ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে কারাকাটি, ইসলাম মানে মারামারি। কেউ যদি আমার ইসলামকে গালি দেয়, আল্লাহর কসম ওই বান্দার জবাই করা ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহ রাসূলকে বাজার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। আমার মারে গালি দিবা মেনে নেব, বাপরে গালি দিবা মেনে দেব, কিন্তু নবী আল্লাহরে যদি গালি দাও এক বিন্দু শরীরে রক্ত থাকা পর্যন্ত এটা মেনে নেওয়া হবে না। নবী নাই, আছে নবী? নবী নাই, সাহাবায়ে কিরাম নাই, নাই রে নবী, উলামায়ে কিরাম। উলামায়ে কিরাম এখন নবীদের ভূমিকা পালন করবে। এই আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানাইয়া জেলে ঢুকাইয়া দিনের পর দিন সাজা দিয়েছো। আল্লাহ ওই যুদ্ধ অপরাধী স্লোগান দিয়া তোমার 12টা বাজাইছি। আলেমদের বানাইলো রাজাকার, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমরা সব রাজাকারের বাচ্চা হয়ে গেলাম, তিনি একাই দিল্লির মাল দিল্লি চলে গেল। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ কয় না দেশ ত্যাগ করুন। কথা বলেন না কেন? ও দুনিয়ার মুসলমান, ইমানি পরীক্ষা দাও, আবার আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার রাজত্ব কার হাতে বলেন? অধিক শক্তিশালী কে বলেন? আমি তো ওই রবের গোলাম, ওই রবকে রব বলে মেনে নিয়েছি, ওই রব আমার হেফাজত করবে। আসিয়ার একজন দাসী ছিল ঈমানদার, 2টা বাচ্চা ছিল, বাচ্চা 2টা অনেক কার। আসিয়ার সাথে একই সাথে নামাজ পড়তো, একই সাথে খানা খাইতো, একই সাথে পর্দা করতো। ফিরাউন ডাক দিয়া বলে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম খোদা। আসিয়া বলে তুমি আমার রব না, আমার রব একজন, আমার আল্লাহ, যিনি আসমান বানাইছে জমিন বানাইছে। কত সুন্দর আমার আল্লাহ আসমান বানাইছে, একটা খুঁটি পর্যন্ত লাগে না। লাগছে? ও যুবক, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। আসিয়া তুমি আমারে বড় বড় মানবা না, দাসী কেন বলে? দাসী আর একদিন আমার সামনে আল্লাহর নাম উচ্চারণ করবে, না হলে মেরেই ফেলে দেব। দাসী ডাক দিয়া কয় ফিরাউন, আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর বান্দি, আমি আল্লাহর নাম 24 ঘন্টায় নিতেই থাকবো। আল্লাহর নাম যদি কোনো বান্দা দিনে না নেয়, ওর জীবনে ওর জিহ্বায় নূর থাকে না। ফিরাউন হঠাৎ করে একদিন তাকায়া দেখি দাসী গোপনে 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 নামাজ আদায় করতেছে। ফিরাউনের মাথা গরম হয়ে গেল, ডাক দিয়া কয় দাসী নামাজ আদায় করো কার জন্য? বলে আমার আল্লাহর জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ মানুষ অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। একটা মানুষ যদি নামাজ পড়ে, যদি চোর হয়, আস্তে আস্তে চুরি বাদ দেয়। কথা বলেন কেন? বলে আমি নামাজ পড়ে ধরে পড়লে মানুষ বলে তুই নামাজি বেটা, কেন চুরি করিস? নামাজকে মানুষ গালি দিয়ে, বান্দা তখন নামাজটা ছেড়ে দেয়। একটা মানুষ ডাকাত নামাজ পড়ে, বান্দার অন্তরে খেয়াল হয়ে যায় আমি ডাকাতি করা যাবে না, ধরা পড়লে মানুষ বলবে তুই নামাজ পড়িস, তুই ডাকাতি কেন করিস? তখন ইসলামের বদনাম হবে, ঠিক কি না? এজন্য বলি যুবক, তুমি যা করো করো, নামাজটা ছাড়িও না। এই নামাজ যদি কবুল হয়ে যায়, তোমার দ্বারা গুনাহ করা সম্ভব না, ঠিক নেই? हकीकत से तू दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है। তুমি পানি উবাইছো, আপনার কষ্ট হয়? আমি 12টা পর্যন্ত বললে অসুবিধা হবে না তো? 2টা? ওরে বাপ রে, হযরত ও চলুক না, হুজুর মরুক। ভাইরা আমার, আচ্ছা দেখবনি তো, বড় ঠান্ডা হয়ে গেল, আমার দোষ নাই। এ মুসলমান, দেখি কেমন আওয়াজ চলে, আওয়াজে টের পাবো। লিল্লাহি তাকবীর। বাপ রে, এ আল্লাহর বান্দা দাসীকে ডাক দেয়া বলে, কি পড়ো? বলে নামাজ পড়ি। কেন নামাজ পড়ো? বলে বান্দার বেঁচে থাকা তো আল্লাহর জন্যই। কার জন্য? সবাই বলেন এই দাসী কেন নামাজ পড়ো? দাসী বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সবকিছু কার জন্য? দাসী ডাক দিয়া কয়, ফেরাউন, যে আল্লাহ আমারে পাঠাইছে আল্লাহ কিছুই চায় না, আল্লাহ শুধু চায় বান্দা তোর কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইবি। আনতা আবুদাল্লাহি কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। হযরত আলী বলে, আমি যে আল্লাহর ইবাদত করি আমি সে আল্লাহরে দেখি, না হয় আল্লাহ আমারই দেখে। ঠিক কি না? আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমরা দেখি না, না হয় আল্লাহ আমারে দেখে না, এমন আল্লাহর ইবাদত করি না। ও মানুষ, এতটুকু এক মিনার যদি দিলে পয়দা হয়ে যায়, এই নিয়তে নামাজে যদি তারা আমি নামাজ পড়ি আল্লাহ দেখে, না হয় আমি আল্লাহরে দেখি, এমন সিদ্ধান্ত কইরা নামাজে যদি কেউ দাঁড়ায়, আল্লাহর কসম ওই নামাজে বেখেয়ালি কখনো হবে না। ঠিক না বাবা? আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দিও। একটু বলেন না আমিন। মহিলারা আসেনি? আম্মা জানেরা আমার, ইমানের পরীক্ষা তোমরা দিয়েছো মা। মহিলার চুলের মুঠি ধরলো, মহিলা নামাজ তুই পড়তেছিস কেন? আমি ফিরাউন মূর্তি পূজা করি, লাভ মনসা কালী দুর্গা সরস্বতী, এই মূর্তিগুলো আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। হিন্দুরা কাউরে নির্দিষ্ট খোদা মানতে পারে না, ওরা 12 মাসে 13 পূজা করে। কি ওরা খোদা বানায় খেরকুটা দিয়া, সুতুল দিয়া বান্ধায়, কাদা দিয়া, ল্যাপটপ দিয়া, এরপরে খোদা বানায়, এরপরে খোদা লেল পাইয়া পড়ে। খোদার পাশার মধ্যে যখন বাঁশ দেয় কয় রুহু ঢুকছে, রুহু কি রুহু ঢুকছে, এরপরে খোদা হয়ে গেল। ওইটারে রং টং কইরা কয় এইটা আমার খোদা। হ্যাঁ, নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা এমন রবের গোলামি করি, ওই রবরে দেখি না, তো অনুভব করি আল্লাহ আমার একজন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এ মুসলমান ইমানদার, আলিমুল গায়ব হলেন কে? আল্লাহ। সর্বদা সব সময় সবখানে দেখেন কে? হর রঙে তুহার বামে তুহার জানে তুহার দাম, হর রঙে তুহার বামে তুহার জানে তুহার দাম, দেখতা হয়া তু চেহায়া তু কে ইহা মুকাররাম।
মুদাসি ডাক দিয়া কয় ফেরাউন চুলের মুঠি ছেড়ে দাও, আমার আল্লাহ কিন্তু দেখতেছেন। সুবহানাল্লাহ। ও ফেরাউন, আমি তোরে ডরও করি না, ভয়ও করি না, আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে। কি করবি? আমারে মারবি, তুই আমারে মারতে পারবি না। আল্লাহ যদি চায় আমাকে জান্নাতেই নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। বেঈমানের দল মরে যায়, ইমানদার মরে না। দলিল সূরা সূরা 53 নম্বর আয়াত শেষের অংশে আল্লাহ বলেন আলা মানে দিকে, আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আমি আল্লাহকে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। এটা যারা চিন্তা করে গো, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। ওই বান্দা সেকেন্ডের মধ্যে গুনাহ ছেড়ে দিবে। এরে ভাই, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। কত বাহাদুর রাজা দেখলাম, ক্ষমতাওয়ালা দেখলাম, নাই তারা দুনিয়াতে। এই যে আপনাদের স্বাস্থ্যমন্ত্রী ছিল নাসিম, করোনার সাথে মোকাবেলা করবে, তিনি করোনায় ফুটুস, ঠিক না? কিসের মোকাবেলা? সবার সাথে পাল্লা দেওয়া যায়, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যায় না, ঠিক কি না? মাস্তানি করো, স্লিপ খাইয়া বান্দার মরণ হয়। আল্লাহ যারে বাঁচায়, তিনি ধাক্কা দিয়ে গাড়িটা দুমড়ে মুচড়ে দেয়, বান্দার একটা পশমের ক্ষতি হয় না। বাঁচানেওয়ালার মালিক কি? আল্লাহ। বেটায় ডাক দিয়ে কয় ফেরাউন ছেড়ে দে, আমার বড় কষ্ট হয়। চুলের মুঠি ধরে টানতে 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 বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল। ডান দিক দিয়ে চাবুক মারে, বাম দিক দিয়ে চাবুক মারে, মেয়েটা উ আ কোনো শব্দ করে না। যখন আমার আল্লাহর গালি দেয়, মেয়েটা তখন থুতু ফেরাউনের মুখে দেয়। আল্লাহু আকবার। ফেরাউন রাগে এমনি কালো মানুষ, রাগে কালো হয়ে গেল, কালো। তোমরা মনে করো হুজুরেরা তোমাদের তো সাহস কেমনে হয়? ওরে তুমি বোঝো না, র‍্যাব যখন র‍্যাবের পোশাক গায়ে দেয় শরীরটা গরম হয়ে যায়, পুলিশ যখন পুলিশের পোশাক গায়ে দেয় শরীরটা গরম হয়ে যায়, ঠিক কিনা? চৌকিদার যখন চৌকিদারের পোশাক গায়ে দেয় শরীরটা গরম হয়ে যায়। আমরা এমন পোশাক লাগাইছি যে পোশাক খুলে যায় না, কোরআন হাদিস সিনার মধ্যে গাঁথা। বেঈমান যখন আমার রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোন ইমানদারের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে বাজে কথা বলে, তখন আমার মনে চায় ওর জিহ্বাটা টান দিয়া ছিঁড়ে কুত্তার নাস্তা বানিয়ে দিই। ঠিক কি বলো? নাস্তিকতার পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতার পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে আপনি মারবেন, হাতরা তুলবে না, বুঝবেন ওরাই ভারতের দালাল। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এমনি হ্যাঁ, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর, নাস্তিকতার পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতার পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর।
দেন, লড়াই দিবেন। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। একসাথে সবাই মিলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, মাদক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা যেখানে, যুব সমাজের মাহফিল সফল হোক, সফল হোক যুব সমাজের মাহফিল, বড় হর মাদ্রাসার মাহফিল, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? কারা কারা সারা হাত তুলে দেখান নারায়ে তাকবীর। এবার সবাই মিলে কাশি দিয়ে বলুন, আওয়াজ যেন উল্লাপাড়া পার হয়ে যায়। পারবেন দিতে? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস সেখানে, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। কে কইছে বাঘের বাচ্চারা নাই? বাঘ মরেছে, বাঘের বাচ্চারা এখনো বেঁচে আছে, ঠিক নেই? মাঝে মাঝে কিছু বেঈমান আমাদের দেশে বেড়াতে আসে, এজন্য আমরা উচিত শিক্ষা দেই। ভারতের এক বাটপার পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ। মুসলমান তো দেশের জাতীয় ফলের নাম কি? কয় কাঁঠাল, আম। জাতীয় ফলের নাম কি? কয় কেমন মজা? কয় সেই স্বাদ যেই খায় সেই জানে কাঁঠাল কেমন মজা। কেমনি খায়? হাত সে ফাটাই, মুখ সে খায়। বেঈমান তো হাত দিয়ে ফাটাবি, থোত না ঢুকাইয়া খালি কাঁঠাল খাবে। ভারতের পাঞ্জাবি শুই না পাগল হয়ে গেছে, হাত দিয়ে ফাটাইয়া থোত না ঢুকাইয়া কাঁঠাল খায়, যত আঠা সব মুখে চোখে লাগিয়ে দিচ্ছে। এক দিয়ে কয় বাঙালি আঠা কামড়ে ছোট মুখে তুলা দিয়ে ঘষা দি, তুলা দিয়ে ঘষা দিছে, এখন কিছু দেখে না, বানরের মতো হয়ে গেছে। ডাক দিয়ে কয় বাঙালি আসুস না গেছস? এখনো আসি। কয় তুলা কেমনে উঠা মুখে মেজবাতি দিয়ে আগুন দি, মেজবাতি দিয়ে আগুন দিছে, জাগায় বইরা পূজা রইছি। কথা বলেন না কেন? ও মুসলমান, যেহেতু ভারত বাংলাদেশ কোন একটা কারণে আমাদের গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, ইনুস স্যারকে বলবো এই সুযোগে ইন্ডিয়ান যত চ্যানেল আছে সব চ্যানেল গুলো বন্ধ করে দেওয়া দরকার।
ঠিক নেই? চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া দরকার, কারণ এই চ্যানেলগুলো পরকীয়া শিখায়। এই চ্যানেলগুলো ছোট বাচ্চারা কিভাবে মেরে ফেলবা সেটা শিখায়, কিভাবে বৌমারা শাশুড়িকে অত্যাচার করবে সেটা শিখায়। আমার বাংলাদেশের চ্যানেলগুলো ইসলামী মূল্যবোধ থেকে শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ইহুদি নাসারা ওরা আমাদের বন্ধুরা, দুশমন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আয় মুমিন, ইহুদি নাসারা তোমাদের বন্ধু নয়, ওরা পরস্পর বন্ধু, তোমাদের দুশমন। দুঃখ লাগে মহিলারা চিল্লে, হুজুর আমাদের বয়ান করে না। কি বয়ান করব? প্রত্যেকটা বউ শাশুড়িকে নির্যাতন করে। লক্ষ্মীপুরের ঘটনা, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর আছে না? আল্লাহর বান্দির 4টা সন্তান, 2টা ছেলে কষ্ট করে প্রবাসে পাঠাইছে, এখন কোটি কোটি টাকার মালিক। 80 বছর বয়স, মেয়ে 2টারে বিয়ে দিয়েছেন, স্বামী আগেই মারা গেছে। সন্তানরা এখন কোটিপতি, স্বামী বিদেশ, বৌমারা এই সুযোগে আপন মাকে বাড়িতে উঠাইছে, আর শাশুড়িকে ধাক্কা দিয়া বাড়ির বারান্দায় ফেলে দিছে। একদিন 2 দিন পায়খানায় থাকে, পায়খানায় আপনার বাড়ির বারান্দায় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। এটা সহ্য করতে না পাইরা 2 বউ এলাকার টোকাইদের ভাড়া কইরা রাস্তার মধ্যে নামাইয়া দিয়া রাখছে। লক্ষ্মীপুর শহরে ফালাই দিয়ে রাখছে বৃদ্ধা মহিলাকে। রাতের বেলা কে ফালাই দিয়া গেল এই বৃদ্ধা মহিলাকে? মহিলা অসুস্থ, কথা বলতে পারে না। মহিলাকে জিজ্ঞাসা করলো, মা বাড়ি তোমার কোথায়? বলো অমুক গ্রামে। এখানে কে ফালাই দিয়ে গেছে? বলে আমার ছেলের বৌমারা, ওরা চায় না আমি তাদের সংসারে থাকি। 2 বৌমা যুক্তি করে মানুষ ভাড়া করে আমাকে লক্ষ্মীপুর শহরে ফালাই দিয়ে গেছে। ও বাবা সাংবাদিক, তুমি জানো এই শীতের দিন আজকে আমি রাস্তায় পড়ে আছি। এই শীতের দিন আমার কলিজার টুকরা সন্তানগুলোকে কত কষ্ট করে আমি মানুষ করেছি। প্রতিটি মা বুকের তাজা রক্ত ঝরিয়ে সন্তানগুলোকে মানুষ করে। প্রতিটি মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। ওরে যুবক, ওই মাকে ভুলিয়ে গেছো। এবার ওই সাংবাদিক না মেয়েকে ফোন দেয়, মেয়ের একটা ছেলে চলে আসে, মানে নাতি, নানিকে নিয়ে মামার বাড়িতে চলে আসলো। মহিলা বলে, আমার থাকার ঘর আছে, থাকার ঘরে আমাকে রাখো, বাকি জিন্দেগিটা আমি এখান থেকে শেষ করতে চাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে মরতে হবে আমার স্বামীর ঘর, মরার আগে আমি ছাড়তে চাই না। এই ঘরটা আমার থাকতে দাও, তোরা না খাওয়া আমার মেয়েরা আমারে খাওয়াবে। এক পর্যায়ে তার নাতিটা ফোন দিল মামাকে বিদেশে, মামা এই ঘটনা, নানিকে তো মামিরা বাইর করে দিয়েছে। মামারা কি বলে জানে? মামুর মার দরকার নাই, ওই মা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আমাদের ঘরে জায়গা নাই। ওরে কোটিপতি প্রবাসী সন্তান, আল্লাহর কসম, যে মানে কষ্ট দিস ওই মা যদি ক্ষমা করে না দেয়, ওই প্রবাস থেকে সুস্থ হবে দেশে ফিরতে তুই পারবি না। ঠিক কিনা? মার মনে বাবার মনে কষ্ট দিলে আগে কবুল করে কে? আল্লাহ। ওই মা বাবার পক্ষ নিয়ে তোর মতো সন্তানকে আল্লাহ পাক বিদেশের মাটিতে লুলা বানাইতে পারে। তুমি আজকে এত চাকরি করো, কামাই করো, এত ইনকাম করো, মা বাবার দোয়া। এই যে আমি বক্তা শরীফুল ইসলাম এত সারা বাংলাদেশে ঘুরিয়ে ঘুরিয়ে বয়ান করি দেশ বিদেশে, আল্লাহর কসম কোনো ইলম নাই, মা বাবার দোয়া। রাত্রি 2টার সময় ফোন দিল, মা ঘুমায় না, তাহাজ্জুদে কান্দে, বাবা কান্দে। এমন কোন দিন নাই মা বাবার তাহাজ্জুদে কান্না নাই। আমি তো আমার মা বাবার ফসল। আমি যদি একটু বলে অসুস্থ, আব্বা ঘুমায় না, মা ঘুমায় না,
ঠান্ডা লাগছে, কাশি হইতেছে, আব্বা বারবার কয় সিরাপ খাও, সিরাপ খাও, সিরাপ খাও, সিরাপ খাও। আজ তুমি প্রবাসী টাকার গরমে নিজের মাকে ঘর থেকে বাহির করে দাও, তোমার মতো হতভাগা কেউ নেই। ছোট্টবেলা কত কষ্ট করে মা বড় করেছে, বাবা বড় করেছে, কত কপাল পোড়া যুবক ওই মা বাবার খবর নেই না, আছে না? বউরে পাইয়ে পাগল হয়ে গেছি, শাশুড়ি কয় আম্মা, শ্বশুরে কয় আব্বা, আর মা বাবারে কয় বুড়া আর বুড়ি। এক পর্যায়ে বুড়ির নাতি থানায় ফোন দিয়ে টিসিকে নিয়ে আসছে, পুলিশকে নিয়ে আসছে। এরপরে বউরা কয় আমরা ঘরে ঢুকাবো না, ঘরে ঢুকাইলই না, ঘর থেকে বার কইরা দিল। ও মুসলমান, ওই মার মতো হতভাগা কেউ নাই। শেষ পর্যন্ত মেয়ের বাড়ি গিয়া উঠলো। আমি যে কথা বুঝাতে চাই, ও শাশুড়ি মায়ের দল, নিজের বৌমাকে মেয়ের মতো দেখো, আর বৌমা যারা আছো শাশুড়ি মাকে নিজের মায়ের মতো দেখো। কোন বউ যদি শাশুড়িকে মায়ের মতো আপন করে নেয়, ওই শাশুড়ি বউয়ের মাঝে সংসার ঝগড়া কখনো লাগবে না। লাগবে কি? ও মুসলমান ইমানদার, কত কষ্ট মা বোনদের, কত কষ্ট আজকে করতে হয়। বোনরা আমার, স্বামীর বাড়িতে এসেছো, শাশুড়িকে আপন বানাইয়া থাকো, তোমার স্বামীর হৃদয়ে খুশি হবে, তোমার শাশুড় শ্বশুর হৃদয়ে খুশি থাকবে। কারণ তোমারও ছেলে হয়েছে, তুমি একদিন শাশুড়ি হইবা। তুমি যেমন আচরণ করবা তোমার শাশুড়ির সাথে, তোমার ছেলের বৌমাও তোমার সাথে ঠিক এমনই আচরণ করবে। ঠিক তো না? ঠিক। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমার মা বাবার প্রতি ihsan করো। ihsan মানে তোমার মা বাবা তোমার যদি একবেলা খাইতে দেয়, তুমি 3 বার দাও। তোমার মা বাবা তোমার যদি মাটিতে ঘুম পাড়ায়, তুমি খাটের উপর ঘুম পাড়াইয়া দাও। খবরদার শব্দ যেন মা না করে, শব্দ যেন মা না করে। মা বাবা যদি শব্দ করে, তোর মতো সন্তান যদি মক্কা মদিনার ইমাম হয়, তোর জন্য আল্লাহর জান্নাত চাওয়া হারাম। ও এলাকার বৌমারা, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে না। ছেলেরা আসো, স্ত্রীর কথা শুনি না, মার সাথে খারাপ ব্যবহার করবে না। মার কথা ভালো লাগে না, ওর কথা মজা লাগে। যখন ছোট ছিলি কতবার জিজ্ঞাসা করছিস মা এটা কি, মা বলতে কাক, তুমি বুঝতা না। মা এটা কি 100 বার তুমি বলতাম, 100 বারে বলে তোমার মুখে চুমা দিত। কথা বলে না। তুমি ছোট্ট, খাইতে বসছে মা, ফুফু বাবা সবাই পায়খানা করে দিয়েছে, সবাই নাকে ঢাকা দিয়েছে, মা দেয় নাই। মা তোমাকে নিয়া টিবলের পারে গেছে, গোসলখানায় গিয়ে তোমাকে পরিষ্কার করে দিয়েছে, নতুন কাপড় পরাইছে। রাতের বেলায় আব্বা মোবাইল নিয়ে ব্যস্ত। মা শীতের দিন ডান পাশে প্রস্রাব করে দিছো, বাম পাশে প্রস্রাব করে দিছো। মার জায়গাটা মা ছেড়ে দিয়ে মা প্রস্রাবের মধ্যে ঘুম পাবে। ওরে প্রবাসী ভাই, টাকার গরমে মাকে ভুলে গেছো। তুমি যখন মার জায়গায় প্রস্রাব করে দিয়েছো, মা দুখুনি তখন নিজের বুকের মধ্যে নিয়ে ঠান্ডার মধ্যে শুয়ে থাকে, সন্তানকে ঠান্ডার মধ্যে রাখে না। আজকে মা ঘুমায়, মারলাম বলে আপনাই কম্বল নাই, তুমি নিজে ঠান্ডার মধ্যে থাকবে, মাকে কম্বল কিনে দিবা, লাভ কিনে দিবা। তুমি নিজে না খাইলে মার জন্য আপেল নিয়ে আসবা, কমলা নিয়ে আসবা, দেখবা মা খাবে না। তোমার সন্তানের কাছে গিয়ে বলবে দাদু ভাই তুমি খাও। কথা বলে মা বাবার মতো দারুণী কেউ নাই। ওই এলাকার মুসলমান মা বলতেছিলাম আসিয়ার দাসীর ঘটনা। দাসীকে টানতে টানতে বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল।
একটা কুত্তারে যেমন রশি গলায় লাগাইয়া টানে